আসসালামু আলাইকুম প্রিয় শৌখিনবাসী। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আসি করতে করতে শীত কিন্তু মোটামুটি চলেই আসলো। শীতে আমাদের নিজেদের গেট আপ যেমন চেঞ্জ করতে হয়, তেমনি আমরা চাইলে কিন্তু শীতের সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেডরুম কিংবা গেস্ট রুমের লুকও একটু চেঞ্জ করতে পারি। দেখুন, গরমকালে আমরা যেমন চাই যে আমাদের ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করুক, ঠিক তেমনি শীতকালে আমরা চাই আমাদের ঘরে যেন খুব একটা বেশি বাতাস আসতে না পারে। সেক্ষেত্রে শীতকালে জানালায় ভারী পর্দা আমরা ব্যবহার করতে পারি, রুমটা একটু উষ্ণ রাখার জন্য কোনো ব্যবস্থা করতে পারি। অর্থাৎ শীতের সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেডরুম কিংবা গেস্ট রুমের লুকটা কিন্তু আমরা চাইলেই কিছুটা চেঞ্জ করতে পারি। তো আজকে শীতের সাথে সামঞ্জস্য রেখে আমার গেস্ট রুমের ডেকোরেশনের কিছু আইডিয়া আমি শেয়ার করব। তো প্রথমেই আমি আমার এই পর্দাটা পরিবর্তন করে একটা ভারী ধরনের পর্দা ব্যবহার করব। যেহেতু একটু ওয়ার্ম থিম মাথায় রেখে আমি ডেকোরেশনটা করতে চাইছি, তাই আমি পর্দার এই কালারটাই নির্বাচন করেছি। বিছানার চাদর হিসেবে শীতকালের জন্য এক কালারের চাদর বা সিল্কের ভারী চাদর অথবা অন্য যে কোনো ভারী চাদর আমার কাছে বেস্ট মনে হয়, কারণ এতে একটু উষ্ণ উষ্ণ ভাব থাকে। আর আমি লেপের পরিবর্তে কমফোর্টারটাই বেশি পছন্দ করি, তাই গেস্ট রুমে আমি এখানে একটা কমফোর্টার বিছানার উপরে বিছিয়ে দিচ্ছি। বেডের পাশেই আমি ছোট একটি টেবিল রাখছি। পর্দার কালারের সাথে ম্যাচিং করে আমি একটি সিল্কের কাপড় টেবিলের উপরে বিছিয়ে দিয়েছি, আর তার উপরে দিলাম একটু উষ্ণভাব আনার জন্য আর একটা কাপড়। আর এটা কিন্তু আমার একটি অব্যবহৃত মাফলার। বেডের পাশে টেবিলের উপর রাখছি একটি মিনি সাইজের রুম হিটার। আর প্রশ্ন যেখানে শৌখিনতার, ডেকোরেশন তো সেখানে একটু করাই যায়। একটু ওয়ার্ম লুক ক্রিয়েট করার জন্য আমি একটা মাফলার দিয়ে রুম হিটারটাকে এভাবে ডেকোরেশন করে নিলাম। এটা দেখলেই কিন্তু মনের মধ্যে একটা উষ্ণ ভাব চলে আসবে। পাশের খালি জায়গাটাকেও আমি কিছু জিনিস দিয়ে ডেকোরেশন করব। তো এই জন্য প্রথমেই আমি এরকমের একটা জিনিস রাখছি। এটা কিন্তু একটা খালি সসের বোতল দিয়ে আমি নিজেই তৈরি করেছিলাম। আর এই যে মিনি ফ্লাওয়ার ভাসটা, এটাও একটা কফির বয়ম দিয়ে আমার নিজেরই তৈরি করা। শতরঞ্জি কিংবা ফ্লোর ম্যাট ব্যবহার করার জন্য শীতকালে কিন্তু সবচেয়ে ভালো সময়। একটা ফ্লোর ম্যাট বিছিয়ে নিলাম, আর বেডের উল্টা পাশে আমি একটা ছোট টেবিল রাখলাম। টেবিলের উপরে যে ক্লথটা দেখছেন, এটা কিন্তু আমার একটা গায়ের শাল। ডেকোরেশনের ক্ষেত্রে যে জিনিসটা আপনার কাছে সাজানোর জন্য বেশি মানানসই মনে হবে, সেটা কিন্তু আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। টেবিলের উপর রাখছি আমি ছোট একটি বাস্কেট, এবং এটার উপরে গেস্টের পছন্দ মতন কিন্তু কিছু বই আমি চাইলে রাখতেই পারি। আপাতত আমি কিছু উপন্যাস রাখছি। আর এটা ডেকোরেটিভ লাইট আমি এখানে ব্যবহার করছি। লাইটটাও কিন্তু আমার নিজের তৈরি করা, যা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। রাখছি একটি ক্যান্ডেল। এখানে কিন্তু চাইলে ডেকোরেটিভ ক্যান্ডেলও ব্যবহার করা যায়। যেহেতু আমার কাছে এই মুহূর্তে এই ক্যান্ডেলই আছে, তাই আমি এটাই রাখলাম। সাইডে রাখছি একটি টেবিল ল্যাম্প। এ ধরনের ওয়ার্ম আলো কিন্তু শীতের উষ্ণতা বাড়িয়ে দেয়। রাখছি একটি চেয়ার, তবে চেয়ারটা আমি এভাবে খালি রাখবো না, একটু ডেকোরেশন করব। এজন্য আমি ব্যবহার করছি আমার আরেকটি মাফলার। যেহেতু মাফলারটা একটু উষ্ণ ধরনের এবং খুবই সফট, তাই ডেকোরেশনের জন্য এটাই আমার কাছে একটি বেস্ট জিনিস বলে মনে হচ্ছে। দেখুন, চেয়ারটার লুকই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ডেকোরেশনের ক্ষেত্রে আপনি কখনো চিন্তা করবেন না যে জিনিসগুলো দিয়ে সাজাচ্ছেন সেটা দামি নাকি কম দামি। আপনি শুধু খেয়াল রাখবেন যে জিনিসটা দিয়ে সাজাচ্ছেন সেটা আসলেই মানানসই কিনা বা দেখতে ভালো লাগছে কিনা। কারণ কম দামের জিনিসও কিন্তু অনেক সময় খুব সুন্দর লুক ক্রিয়েট করে, যা বেশি দামি জিনিস দিয়েও ওই লুকটা পাওয়া যায় না। খাটের কর্নারে আমি একটি ড্রাই ট্রি রাখছি, আর এটাও কিন্তু আমার নিজের তৈরি করা, আমার চ্যানেলে আপলোড করা আছে। সবশেষে আমি অ্যাড করছি কিছু ডেকোরেটিভ লাইট।
এই ধরনের ওয়ার্ম কালারের লাইট কিন্তু রুমে একটা ওয়ার্ম লুক ক্রিয়েট করতে সাহায্য করবে। শীতের সাথে সামঞ্জস্য রেখে গেস্ট রুম রেডি। এখন শুধু গেস্ট আসার অপেক্ষা।